জি। আমার নাম আলতাফ। হ্যাঁ, আমার আচ্ছা। আমার এজোস্পার্মিয়া, বুঝছেন। এখন ওই আমরা এফএনএসসি করছি, এখানে স্পাম আছে কিন্তু স্পাম আসে না, বেরিয়ে আসে না। তো আমরা ওই আইডিএফ এর একটা চেষ্টা করছিলাম, ওখানে ফেলিওর হয়েছি। কিন্তু এটা অন্য কোনো ট্রিটমেন্ট আছে কিনা, যেমন আপনি কি সার্জারির মাধ্যমে যে একটা ট্রিটমেন্টের কথা আমি শুনছিলাম, সেটা আমাদের দেশে কতদূর সাকসেসফুলি হয় আর কি, সেই বিষয়ে আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ম্যাডাম যদি এই বিষয়ে কিছু বলতেন। যদি তার একটু আগে যে কথাটা আমি বলে ফেলেছি যে অবস্ট্রাকটিভ কজ যদি হয়, সেটার অপারেশনের সাকসেস রেট এবং কোন লেভেলে অবস্ট্রাকশন সেটা খুঁজে পাওয়া আসলে কঠিন। এটা শুধু বাংলাদেশে না, এটা সব জায়গাতেই। এখন আবার নন অবস্ট্রাকটিভের কথা যেটা বললাম, যে তার স্পারমাটোজেনেসিস ওখানে হ্যাম্পার হচ্ছে, অল্প একটা দুটা পেতে পারি। এখন নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়ার কজ যদি তার হরমোনাল হয়, হাইপোগোনাটোপিক হাইপোগোনাডিজম, তাহলে তো তার ক্ষেত্রে একটা চিকিৎসার সুযোগ থাকবে। এক্ষেত্রে পেশেন্ট দেখতে হবে তার কোন কারণে এটা অ্যারেস্ট, সেটা বুঝতে হবে। তারপরেও একটা স্বাভাবিক নর্মাল সিমেন প্যারামিটার যাদের থাকবে, তাদের যে চান্সটা থাকবে তাদের ক্ষেত্রে তো কম। এই বর্তমানে এই যেটা ইক্সি যেটা আমরা বলছি, সেটা আমরা এদের ক্ষেত্রেই করি যাদের হচ্ছে নন অবস্ট্রাকটিভ, কিন্তু আমরা এক্সট্রাকশন করে, টিস্যু এক্সট্রাকশন করে একটা দুটো হলো আমরা পেতে পারি। সাকসেস রেট কম হলো যার, যেটা 0%, যার জন্য 0 একটা হলো তার জন্য 100% হতে পারে। এবং আমি মনে করব যে যেহেতু আমরা সার্জারির সাকসেস রেটটা এখানে খুবই খুবই কম, তার কোন কজের জন্য সে অ্যাজোস্পার্মিয়া সেইটি অনুযায়ী সে ট্রিটমেন্টে যাক। আর একান্তই যদি না হয়, আমাদের দেশে আসলে ডোনার স্পার্ম বা ডোনেশনের যে সিস্টেম সেটা আমাদের বাংলাদেশে নাই, এটা অন্য দেশে আছে। সুতরাং সেক্ষেত্রে হয়তো তাকে মেনে নিতে হবে, কিন্তু হোপ ছাড়া যাবে না। সেটার অপারেশনের সাকসেস রেট এবং কোন লেভেলে অবস্ট্রাকশন সেটা খুঁজে পাওয়া আসলে কঠিন। এটা শুধু বাংলাদেশে না, এটা সব জায়গাতেই। এখন আবার নন অবস্ট্রাকটিভের কথা যেটা বললাম, যে তার স্পারমাটোজেনেসিস ওখানে হ্যাম্পার হচ্ছে, অল্প একটা দুটা পেতে পারি। এখন নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়ার কজ যদি তার হরমোনাল হয়, হাইপোগোনাটোপিক হাইপোগোনাডিজম, তাহলে তো তার ক্ষেত্রে একটা চিকিৎসার সুযোগ থাকবে। এক্ষেত্রে পেশেন্ট দেখতে হবে তার কোন কারণে এটা অ্যারেস্ট, সেটা বুঝতে হবে। তারপরেও একটা স্বাভাবিক নর্মাল সিমেন প্যারামিটার যাদের থাকবে, তাদের যে চান্সটা থাকবে তাদের ক্ষেত্রে তো কম। এই বর্তমানে এই যেটা ইক্সি যেটা আমরা বলছি, সেটা আমরা এদের ক্ষেত্রেই করি যাদের হচ্ছে নন অবস্ট্রাকটিভ, কিন্তু আমরা এক্সট্রাকশন করে, টিস্যু এক্সট্রাকশন করে একটা দুটো হলো আমরা পেতে পারি। সাকসেস রেট কম হলো যার, যেটা 0%, যার জন্য 0 একটা হলো তার জন্য 100% হতে পারে। এবং আমি মনে করব যে যেহেতু আমরা সার্জারির সাকসেস রেটটা এখানে খুবই খুবই কম, তার কোন কজের জন্য সে অ্যাজোস্পার্মিয়া সেইটি অনুযায়ী সে ট্রিটমেন্টে যাক। আর একান্তই যদি না হয়, আমাদের দেশে আসলে ডোনার স্পার্ম বা ডোনেশনের যে সিস্টেম সেটা আমাদের বাংলাদেশে নাই, এটা অন্য দেশে আছে। সুতরাং সেক্ষেত্রে হয়তো তাকে মেনে নিতে হবে, কিন্তু হোপ ছাড়া যাবে না।